এখন বলবো এন্ডোমেট্রিওসিস রোগের চিকিৎসা পদ্ধতি বা কিভাবে এই রোগটিকে থামানো যায়। এন্ডোমেট্রিওসিস রোগটি যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী, জটিল এবং জটিল থেকে জটিলতর হতে থাকে, এর অ্যাডভান্সমেন্ট খুব দ্রুত হতে থাকে এবং মেলি হরমোন ইস্ট্রোজেনের প্রভাবে এর অ্যাডভান্সমেন্ট হতে থাকে। এই জন্য যে ওষুধগুলো রয়েছে বা এটিকে থামিয়ে দেওয়ার যে ওষুধ, সেই ওষুধের মধ্যে শুধু ব্যথা থামালে হবে না, রোগটাকে থামাতে হবে। আর রোগটাকে থামানোর জন্য রয়েছে প্রোজেস্টেরন সমৃদ্ধ লেটেস্ট যে খুব কার্যকরী কিছু ঔষধ, যেমন অ্যাকমি হাউস থেকে এসেছে ভেনেসা 2 মিলিগ্রাম ডাইনোজাস্ট প্রিপারেশন। এটি আমরা সাধারণত একটানা দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করতে পারি। এটি তলপেটের তীব্র ব্যথা কমাতে যথেষ্ট সাহায্য করে। অনেক সময় দেখা যায় সার্জারির আগে একটি উইন্ডো পিরিয়ড থাকে, যখন এই সময়ের ব্যথার তীব্রতা এই ঔষধ দিয়ে কমানো যায়। হতে পারে ফার্টিলিটি ট্রিটমেন্টের আগে বা উনি আইভিএফ চিকিৎসায় যাচ্ছেন তার আগে এরকম, অথবা উনি সার্জারি করেছেন, সার্জারির পরেও ওনার রেকারেন্স, কারণ এই ডিজিজটি পুনরায় ফিরে আসতে পারে। এই জন্য রেকারেন্স প্রিভেনশনের জন্য এই ওষুধের প্রয়োজনীয়তা অপরিসীম। তো এছাড়া আরেকটি ঔষধ যেমন হচ্ছে জিওনারিস অ্যান্টাগনিস্ট, যেটা ইগলিক্স, অ্যাকমি হাউস থেকে ইগলিক্স এসেছে। এটিও অনেক বেশি গুরুত্বপূর্ণ ঔষধ। এটি শর্ট টার্ম ট্রিটমেন্টে ব্যবহার হয়, বিশেষ করে তলপেটের তীব্রতা ব্যথা কমাতে সাহায্য করে। এছাড়া রয়েছে জিওনারিস অ্যাগনিস্ট, যেগুলো ইনজেকশনের মাধ্যমে বাজারে পাওয়া যায়, ওগুলো দেওয়া যেতে পারে। এছাড়া রয়েছে মিরেনা বা এলএনজি, লেভোনর্জেস্ট্রেল সমৃদ্ধ হরমোন ইন্ট্রাইউটেরাইন ডিভাইস, যেটি জরায়ুর অভ্যন্তরের থেকে 5 থেকে 10 বছর মেয়াদি হারে তার ব্যথা নিরাময়ে সাহায্য করে। কারণ এই সকল ঔষধ যদি দেওয়া হয় তাহলে ইস্ট্রোজেন হরমোনের আধিক্য কমে যায়, মাসিকটা বন্ধ করে রাখা হয়, ফলে এই যে আউটসাইড এন্ডোমেট্রিয়াল টিস্যুগুলোর গ্রোথটা হল্ট হয়। এভাবেই এন্ডোমেট্রিওসিস অগ্রগতি থামানো যায়। কিন্তু এন্ডোমেট্রিওসিস রোগটিকে পুরোপুরি নির্মূল নাও করা যেতে পারে, কিন্তু এটিকে থামিয়ে রাখা একটি বিশাল ব্যাপার। মহিলাটিকে ব্যথামুক্ত করা সেটিও কিন্তু বিশাল একটা অ্যাচিভমেন্ট।